ইন্ডিয়ান কিচেন ইকুইপমেন্ট আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরো অনেকগুলো ডিসপ্লে কাউন্টারের ভিডিও। তো ভিডিওটা কাটটা করে দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা দেখানো যাক। আমরা এটা একটি ম্যানুফ্যাকচার কোম্পানি, আর এই ম্যানুফ্যাকচারের ফিনিশিং ভিডিও এবং আনফিনিশ ভিডিও করার জন্য বা আপনাদের দেখার জন্য ভিডিওটা করা। তো আপনারা দেখুন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন মালগুলো হয়েছে এবং আনফিনিশ মাল কিভাবে তৈরি হচ্ছে সেটাও দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটা দেখানো যাক। এখানে আপনাদের সামনে এখানে রাখা আছে 22 ফিটের একটা কাউন্টার প্রায়। তো এখান থেকে ওই মাথা অব্দি 19.5 ফিটের একটা কাউন্টার রাখা আছে। মিডিলে ক্যাশ কাউন্টার এবং দুটো 6 ফুটের কাউন্টার আছে, একটা 5 ফিট আছে, তার সাথে একটা ক্যাশ কাউন্টার আছে 2.5 ফিটের। তো এখানে কাস্টমার এই যে মালটা যাবে উড়িষ্যাতে যাবে, উড়িষ্যা রাউরকেলা যাবে এখান থেকে। তো কাস্টমার আমার কাছে ফোন করে কথা বলে যেটা বুকিং করেছে, আমার কারখানাতে আসেনি, তবে উনি ওনার কাস্টমাইজ যেটা বলেছে সেটা তো করে দিয়েছি। তার সাথে আমি এক্সট্রা এই যে জিনিসটা করে দিয়েছি, এটা আপনারা দেখতে পাবেন। মহাদেব সুইটস বলেছে বলে আমি লিখতে বলেছিলাম এরকম স্টিকার দিয়ে। এই যে মহাদেব সুইটস, এটা ক্যাশ কাউন্টার বলে একমাত্র আমি এদের মানে ওই রকম কাটিং করিনি, ক্যাশ কাউন্টার বলে করা নেই, নাহলে এটা হয়েও ওরকম কাটিং করা যেত বা কাটিং করে দিতাম। এই যে মহাদেব সুইটসটা উনি মহাদেবটা লিখতে বলেছিল, এরকম স্টিকার করাতে বলেছিল, এই যে ছবিতে স্টিকার করাতে বলেছিল। তো আমি এটা সিটের ওপরে বোর্ড কাটিং করে বসিয়ে একদম করে দিয়েছি, দেখতে ভালো লাগার জন্য শুধুমাত্র কাউন্টারটা, যে দেখতে যেন হেভি লাগে, কোনো রকমভাবে কমপ্লেন না আসে। তো যাই হোক, কাস্টমারকে ভিডিও করে পাঠানো হয়েছে, কাস্টমার বিরাট খুশি। ওনার যা কাস্টমাইজ বলেছে ওর থেকে বেটার করেছি, তার জন্য উনি বিরাট খুশি। বলেছিল এর জন্যই শুধু আপনার কাছে এত দূর থেকে অর্ডার দিয়েছি, প্রায় 700 কিলোমিটার মতো রাস্তা, 700-750 কিলোমিটার রাস্তা, 35,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে ওনারা নিয়ে যাবে কাস্টমার। এই খুশিটা ওনার, ওই ভাড়াটা কিন্তু এই খুশিতে উঠে গিয়েছে। যাই হোক, যে মালটা এত সুন্দর হয়েছে ওনার ভিডিও করে আমরা দেওয়ার পরে। তো আমরা এখানে স্টেট কাউন্টার বলেছি, অর্ধেক গ্লাস অর্ধেক গ্রেনাইট, এটা আমি বলেছিলাম, উনি বলেছিল পুরো পাথর লাগানোর জন্য, ভালো লাগবে না বলে আমি বললাম যে অর্ধেক গ্লাস অর্ধেক গ্রেনাইট নেন, দেখতে আরো বেশি ভালো লাগবে। তো সেইভাবে উনি নিয়েছে। আর তার সাথে সেলফগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কাঁচের সেলফ লাগানো আছে। এটা তো এসি কাউন্টার, এসি চলেছে, আপনারা দেখতে পাচ্ছেন সেলফগুলো সব ভিজে আছে, এতটাই ঠান্ডা হয়েছে। আর তার সাথে ট্রে গার্ডগুলো দেখুন গোল্ডেন সিটের। এখানে কিন্তু 3 ইঞ্চি মতন জায়গা আছে, ভেতরটা হাত দিয়ে মোছার জন্য। এই সামনের ফ্রন্ট গ্লাসটা 3 ইঞ্চি মতন এর মধ্যে জায়গা আছে। এবং দেখুন প্রত্যেকটা, এটা ক্যাশ কাউন্টারে দেখুন এই ছবি দিয়ে আমরা সুন্দর একটা প্রিন্ট করেছি মহাদেবের। আর তার সাথে তলাইতে আমি কয়েকটা মিষ্টির ছবি দিয়ে এটাও প্রিন্ট করেছি ক্যাশ কাউন্টারে। এক কেক এবং মিষ্টি দু রকমই থাকবে, তবু আমি মহাদেব সুইট করে দিয়েছি। পরপর থেকে এটাও যে কেসি মাল আছে, এটাও 6 ফুটের আছে, এবং পাশে একটা 5 ফুটের, এই 6 ফুটের নন এসি আছে। এটা 6 ফুটের একটা নন এসি, এটা এসি, মিডিলটা ক্যাশ কাউন্টার, আর এটাও এসি আছে 5 ফিটের। তো আমি ভেতরটা আপনাদের ফাংশন দেখাই, ভেতরের ফাংশনটা কিভাবে আমাদের হয়েছে। এখানে স্লাইডিং ডোর দেওয়া আছে, স্লাইডিং লাগিয়ে দেওয়া আছে। আপনারা ভেতরে কাঁচটা দেখতে পাবেন। এটা নন এসি কাউন্টার, এর জন্য পুরোটা স্লাইডিং দিয়ে বন্ধ করা আছে। এবং এখানে দেখুন একটা সাব-জিরো লাগানো আছে, তার সাথে একটা এনসিবি এবং লাইটের সুইচ অন অফ করার জন্য। এই যে লাইট অফ হয়ে গেছে, আবার এই যে চালিয়ে দিলাম লাইট জ্বললো। লাইটের সুইচ অন অফ করার জন্য দেওয়া আছে, এবং গরম হাওয়া বের করার জন্য দুটো জালি লাগানো আছে। দেখুন এখানে ফাইবারের মাল আছে। এটা কিন্তু খারাপ হবে না, আপনার লাইফ টাইম এরকম থাকবে। মোটামুটি কলকাতাতে এরকম কেউ কাজ করে দেয় না, আমরা দেখছি এইভাবে ফাংশনে কাজ করি। আর উপরের গ্রেনাইটটা দেখুন পি হোয়াইট দেওয়া আছে, সাদা কালারের একটা দেওয়া আছে। এবং এখানটা দেখুন ক্যাশ কাউন্টারটা দেখুন একদম ইউনিক, কোনো জায়গায় হ্যান্ডেল ট্যান্ডেল কিচ্ছু নেই। দেখুন এমনি নর্মাল আপনার লক দেখুন তলাইতে করা দেওয়া আছে। ভেতরটা পুরো ক্যাশ রাখতে পারবে উনি। সাইডে চ্যানেল দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। এত ইজি, আপনার নিজেই অবাক হয়ে যাবে, বুঝতে পারবেন না। এই যে লক সিস্টেম, এই যে ডবল লক হবে, আর খুলতে পারবেন না টেনে। দুটো পরপর এই যে দুটো দেওয়া আছে, আপনার দুটো ড্রয়ার দেওয়া আছে, এই যে দেখতেই পাচ্ছেন দুটো ক্যাশ কাউন্টার দেওয়া আছে, বড় বড় ক্যাশ কাউন্টার দুটো দেওয়া আছে। এই যে আর ড্রয়ারটা আপনারা দেখছেন এখানে হাত দিয়েই যাতে পাল্লাটা খোলা যায়। এই যে
এখানে হাত দিয়ে এখানে কোনো আপনার কিছুই এক্সট্রা দিতে হচ্ছে না। আর তার সাথে তলায় এই যে তালা চাবি মারার জন্য দিয়েছি। এই যে আপনার এখানে থাকবে খাতাপত্র সারার জন্য যত দোকানের বিল পার্ট থাকবে, এখানে সব কাগজপত্র থাকবে। এখানে দুটো দেওয়া আছে, তলায় দুটো দেওয়া আছে, 4টে পাল্লা করা আছে, তলায় একটা ভাগ ওপরে একটা ভাগ, এইভাবে করে দিয়েছি। কাস্টমারের যেভাবে বলেছে তার থেকে বেটার করে দিয়েছি। ওনার তাতে কোনো নেই যে হ্যাঁ যা চেয়েছি তার থেকে পেয়েছি, এটা উনি নিজে মুখেই বলেছে। তো সেই জায়গা দাঁড়িয়ে আমি আপনাদের যেমন কাস্টমাইজ হয় সেইভাবে বলবেন, আমি করে দেবো। আর এটা হলো সেম স্লাইডিংয়ের পাল্লা এবং দুটো জালি দেওয়া আছে, 70 মিটার দেওয়া আছে। আর এটা হচ্ছে নন এসি কাউন্টার। এটা তলাতে পুরো ফাঁকা আছে, এর মধ্যে মিষ্টির বাক্স মানে মিষ্টির যে বক্সগুলো হয় সেগুলো রাখতে পারবেন। আর এটা কাছে দেখুন ফুটো করা আছে, এটা নন এসি বলেই ফুটোগুলো করে দেওয়া আছে যাতে আপনাদের মালটা অসুবিধা না হয়। এবং এই যে গ্লাস দেওয়া আছে, পুরোটা 8 mm গ্লাস দেওয়া আছে, উপরের টপ গ্লাসটা আপনার 12 mm দেওয়া আছে, মোটা 1/2 ইঞ্চি গ্লাস দেওয়া আছে। বাদ বাকি এটা পুরোটা 8 mm গ্লাস দিয়েই করা আমাদের। টোটাল ম্যানুফ্যাকচারটা 8 mm গ্লাস এবং 1/2 ইঞ্চি গ্লাসটা হচ্ছে কি আপনার টপে দেওয়া আছে। এই টপের গ্লাসটা 1/2 ইঞ্চি দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা মোটা 12 mm গ্লাসটা কতটা মোটা দেওয়া আছে। তো যাই হোক, আমি প্রথমে আপনাদেরকে বললাম এটি একটি ম্যানুফ্যাকচার কোম্পানি। আপনারা এখন দোকান বড় হলে এরকম স্ট্রেট ভাবে নিতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে, স্ট্রেট ভাবে আরো সুন্দর আসবে। এই কোনটা থেকে হয়তো ক্যামেরাটা দেখালে ক্যামেরাম্যান এখান থেকে একটু দেখিয়ে দেন কেমন লাগছে। তো এইভাবে আপনারা নিতে পারেন, ক্যামেরাতে দেখাচ্ছি এইভাবে। আর এই যে ডিজাইনটা আমি সামনে করেছি আপনাদেরকে বলি, এই ডিজাইনটা আপনারা যে কোনো রকমের ডিজাইন নিতে পারেন, আপনারা যেটা ফাংশন মনে করবেন সেইভাবে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আপনারা যা চাইবেন তাই করে দেবো। এটা আমার নিজস্ব। এখানে আপনি স্বস্তি কলসও দিতে পারেন বা মিডিলে এই ফুলের ডিজাইনটা দিতে পারেন, আরো ভালো লাগবে দেখতে। এরকম নয় যে লাগবে না, ভালো। আর তার সাথে আমি বলি যে বলেছিলাম ম্যানুফ্যাকচার কোম্পানি, আপনাদের বললাম এল কাউন্টার দিতে পারেন। এইভাবে আপনারা এল কাউন্টার দিতে পারেন বা এই সোজা কাউন্টার দেখেছেন, এটা এল কাউন্টার হচ্ছে, এভাবে এল কাউন্টার দিতে পারেন। এই এল কাউন্টারটা আমার বডি পুরো প্লেন বডি। কিন্তু এখানে আরেকটা এল কাউন্টার আছে, দেখুন এই যে মিডিলে একটা খাঁজ কাটা আছে, দেখুন মিডিলটা একটা খাঁজ কাটা আছে এখানে লাইট লাগানোর জন্য। এবং আমরা বলেছিলাম গোল্ডেন সিটের এই যে ট্রে গার্ডগুলো লাগানো আছে, এবং গোল্ডেন সিটের ট্রে গার্ড লাগানো আছে, এই যে পরপর এগুলো সব গোল্ডেন সিটের ট্রে গার্ড লাগানো আছে। এটা কার্ড গ্লাস হবে, ডুম কাউন্টার হবে। আর এটা স্টেট গ্লাসে, এরকম স্টেট গ্লাসে সুপার কাউন্টার হবে, দুটো আলাদা আলাদা পার্ট। এটা এই কাউন্টারটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এটা অনেক বড় কাউন্টার আছে, এটা 17-18 ফুট প্রায় কাউন্টার আছে। এটা 0 হবে মিডলি, তার সাথে এই সুপার বসবে, তার পাশে আর একটা 4 ফুট বসবে। এটা আপনার 10 আর 18 ফুট মতন আছে, 21 ফিট মতন আছে। এই টোটাল কাউন্টারটা 21 ফিট মতন আছে। পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আর তার সাথে এটা আছে 12 ফিটের কাউন্টার যেরকম। এবং শুধু মিষ্টির শোকেস বলে নয় বা কেক শোকেস নয়, নানান ধরনের জিনিসপত্র আমাদের কাছে ম্যানুফ্যাকচার করা, যেমন তন্দুর ভাট্টি তৈরি করা হয়। এখানে দেখুন দুটো হচ্ছে কি, একটা ইন্ডিয়ান চাইনিজ, এখানে একটা সিঙ্ক হবে, রেডি নেই, ম্যানুফ্যাকচার হচ্ছে এটা। আর এগুলো আপনাদের বলেছিলাম এটা ফিনিশ মাল আর এটা নন ফিনিশ মাল। এখানে দেখতে পাবেন আপনারা ডিজেল ভাট্টিও তৈরি করা হচ্ছে, ওই যে মিষ্টির দোকানের জন্য যে ডিজেল ভাট্টি হয় সেই ডিজেল ভাট্টিও তৈরি করা হয়েছে। তো এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম ডিজেল ভাট্টি আমার কাছে ম্যানুফ্যাকচার হয়েছে, এটাও দেখলাম, এটা বাকি আছে খানিকটা কাজ। আর বলেছিলাম যে তন্দুর ভাট্টির সাথে এখানটায় ভিডিও পরে দেখাবো, ওখানে যে তন্দুর ভাট্টির মটকা রাখা আছে, মাটির মটকা। তো আপনারা শুধু ভিডিও দেখছেন, আমার এত দূর দূরান্ত থেকে ভিডিও দেখেন এবং কমেন্ট করেন, খুবই ভালো লাগে। আর আগামী দিনে আরও কমেন্ট করুন এবং ভিডিও দেখুন, চ্যানেলটাকে বড় করার জন্য আপনারা এইভাবে সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং আপনারা কমেন্ট করছেন, আমার খুবই ভালো লাগছে যেহেতু আপনারা করছেন আমার ভিডিওর মাধ্যমে। যে আমি বলছি আপনাদের যদি কোনো বোঝার অসুবিধা হয় সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। যে আমি যে কথাগুলো বললাম আপনাদের এই ম্যানুফ্যাকচার সম্পর্কে, সেই সম্পর্কে যদি আপনাদের কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবেন। এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, তাতেও ফোন করে জিজ্ঞাসা করতে পারেন। আমি 24 ঘন্টা ফোন অন থাকে, আমি আপনাদের ফোন রিসিভ করার জন্য সবসময় প্রস্তুত হয়ে থাকি। শুধুমাত্র আপনারা একটা কল করার অপেক্ষায় থাকবেন। প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলি। আর কাউন্টার আপনারা মিষ্টির শোকেস বলুন বা কেক শোকেস বলুন, ক্যাশ কাউন্টার বলুন বা কিচেন ইকুইপমেন্টস অল প্রোডাক্ট বলুন, আপনি চাইলে ফ্রিজ করতে পারেন। এর যে ফোটো ফ্রিজ হয় মানে কেক রাখার জন্য, সেটাও করতে পারেন।
যাই করবেন ইন্ডিয়ান কিচেনকে একবার এই স্ক্রিনে দেওয়া নাম্বার, আপনারা যে ভিডিও দেখছেন তারপরে একটা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করলে একবার আমি আমার আরও একটা নাম্বার বলে দিচ্ছি, আর একটা নাম্বার আছে 9875501302, 9875501302, এটা আর একটা আমার কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারও আপনারা ফোন করতে পারেন। আর স্ক্রিনে দেওয়ার একটা নাম্বার তো আপনাদের সামনে সবসময় আছে, তো আপনারা ফোন করবেন, আপনাদের কাস্টমাইজ হিসাবে আপনারা বলবেন আমি কলকাতা গড়িয়া বোড়াল আমার মেইন অ্যাড্রেস, আমার হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল, আমার ওয়েস্ট বেঙ্গলে কলকাতা গড়িয়া বোড়াল গণপুরি স্কুল মাঠ আমার হচ্ছে কি মেইন অ্যাড্রেস, আমার কারখানাটা। তো আপনারা ফোন করে ফোনের মাধ্যমে আপনারা আসুন, তাতে আমার বেশি সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে, আপনাদেরকে গাইড করে আমার কারখানাটা আনার জন্য। এটা দেখছেন পুরোটাই এটা একটা ম্যানুফ্যাকচার কোম্পানি, এরকম নয় যে মালগুলো অন্য জায়গা থেকে কিনে আনি আমি বিক্রি করছি, টোটালটা আমার ম্যানুফ্যাকচার হচ্ছে, এখানে সিট ফেলা আছে, আর টোটাল সিটের কাজ আমার জিন্দালের হয়, এটা আপনারা দেখতেই পাবেন, এই যে জিন্দালের এইখানে সিট রাখা আছে দেখতে পাচ্ছেন, তো এইখানে টোটালি সিট পড়ে আছে, এই যে জিন্দাল আপনারা দেখতেই পাবেন, এই জিন্দাল লেখা আছে এবং মালেতেও লেখা আছে জিন্দাল লেখা আছে, টোটাল কাজটা আমার জিন্দালের হয়, কোনো লোকাল সিটের কাজ হয় না, টোটাল যা কাজ হয় টোটাল জিন্দাল সিটের কাজ হয়। আপনারা এসে সিট দেখবেন, আমার কোম্পানিতে মিনিমাম সিট 40-50টা সবসময়ের জন্য থাকে, আপনারা 40-50টা সিট চেক করে নেবেন, আপনারা এখানেই দেখতে পাবেন এখানে সিট পড়ে আছে এবং এখানে কতটা সিট দাঁড়িয়ে আছে আপনারা বুঝতে পারবেন, এই যে এতটা মোটা হয়ে পড়ে আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে। তো মিনিমাম আমাদের 40-50টা সিট পড়ে থাকে, আপনারা যখনই আসবেন দেখতে পাবেন, এই কারখানাতে এসে দেখতে পাবেন যে কতটা ম্যানুফ্যাকচার হচ্ছে, কি মেটেরিয়াল দিয়ে হচ্ছে, পুরোটা দেখে আপনারা কিনবেন। তবে আর একটা কথা বলি, প্রত্যেক ভিডিওতে বলি, কিছুদিন ভিডিওর মাধ্যমে বলা হচ্ছে না আপনাদেরকে, দালাল হইতে সাবধান। আপনারা কলকাতাতে আমার এই ইন্ডিয়ান কিচেন ইকুইপমেন্ট নামে যে চ্যানেলটা দেখছেন, এই চ্যানেলে আমার জিএসটি নাম্বারও শো করা আছে স্ক্রিনের উপরে আমার জিএসটি নাম্বারটাও শো করা আছে। আপনারা এই স্ক্রিনের উপরে জিএসটি নাম্বার শুধু নয়, আপনি যখন আমার কারখানাতে আসছেন আমার এই কোম্পানির নামে জিএসটি নাম্বার, আমার প্যান কার্ড নাম্বার বা প্যান কার্ড কিংবা আপনার ওই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ম্যাচিং করে তবে অ্যাডভান্স করবেন, তাতে আপনারা দালালের চক্করে পড়বেন না। কোম্পানিটা আমার কাছে দুটো দালাল কাজ করে, সে এসে বলছে আমার দুটো কাস্টমার আছে, আসবেন আপনি এই করে নেবেন, আমার একটা কমিশন দিয়ে দেবেন, এইভাবেই চলে। তো এই দালালের চক্করে পড়বেন না, আপনাদের মেটেরিয়ালটা খারাপ হয়ে যাবে, মালটা হয়তো একই রকম সেম দেখতে পাচ্ছেন, কিন্তু এই যে বডির যে সিটটা আমি দিয়েছি না, মেটেরিয়ালটা আপনাকে খারাপ দিয়ে দেবে। কয়েল কাটা কাজ নিয়ে করে দিচ্ছি এখন কোম্পানিগুলো, যাই হোক চলে যাচ্ছে, আর এখন তো আপনি কিনে নিয়ে যাচ্ছেন 6টা মাস পর ইউজ করে আপনি তার রেজাল্ট পেয়ে যাবেন। আমাদের মানে দেখবেন 8-4 একটা সিট আছে, মানুষকে বললে হয়তো বুঝে না, আমাদের এই দেখুন 8-4 সিটটা এই 8 ফুট এত অবধি আসে, এই যে 8 ফুট এত অবধি আসে, এরপরে কিন্তু এটা জয়েন্ট দিতে হয়, এখানে জয়েন্ট দিয়ে আমরা পালিশ করেছি। আপনারা আসবেন যখন আমি দেখাবো, একটু কাছ থেকে এসে দেখাবো, আরো ভালো করে বুঝতে পারবে, এই যেখানটা জয়েন্ট দিয়ে আমরা পালিশ করা আছে। তো আপনারা যখন কাজ আসবেন আমি আরো ভালো করে দেখাবো আপনাদেরকে। এটা 8-4 সিট, 8 ফুট যতটা আছে, তারপরে 2 ফুট আমার হচ্ছে নন এসি, এই 2 ফুট আরো বাড়িয়ে আমার এই কাউন্টারটা হয়েছে। তো আমার কয়েল কাটা কাজ নয়, ওই 24 দিনের 26 দিনের কাজ নয়, আপনারা আসবেন এসে দেখবেন, শুধুমাত্র আমার ট্যাঙ্কিটা হয়তো কয়েলের হয়, বাদ বাকি টোটাল কাজটাই আমার মোটা সিটের কাজ হয়, আপনারা এসে দেখতে পাবেন। তো সেই জায়গায় আমি দাঁড়িয়ে আপনাদের বলবো, কোনো দালালের চক্করে বললে এই কয়েল কাটা কাজ এরকমভাবে করে দেবে, আপনারা বুঝতেই পারবেন না, 6টা মাস যাওয়ার পরে বুঝতে পারবেন কাউন্টারটা কোথায় ক্ষতি হচ্ছে। সেই জায়গাটা না রেখে আপনারা ডাইরেক্ট কোম্পানির সাথে যাচাই করুন, এসে কোম্পানিতে আমার মুখের কথা বলছিলাম, এসে কিনবেন না, আমার কথা শুনে কিনবেন কেন? আপনি একটা 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকার মাল কিনছেন, 50 লাখ টাকা কিনছেন, যাই কিনছেন, 2 টাকার কেনেন 10 টাকা কেনেন, মাল যাচাই করে একবার কিনবেন, যা ইনভেস্ট করবেন সেটা কিন্তু অনেকটাই টাকা ব্যবসাদের জন্য, ব্যবসা করার জন্য অনেক টাকা ইনভেস্ট। তো বারবার এইসব জিনিস কেনা হয় না, একবারে কিনে মানুষ খুব ভালো করে দেখে চেক করে কেনা উচিত। আমি প্রত্যেক ভিডিওতে বলি, কিছুদিন বলছিলাম না, এই ভিডিওতে ফের আপনাদেরকে এটা বললাম। আপনারা ভিডিও দেখছেন, আমাকে কমেন্ট করছেন, এই লাইনে আদার্স যত চ্যানেল আছে আপনি ভালো করে ফলো করে দেখবেন, খুব কম আছে জিএসটি নাম্বার শো করানো আছে, দালাল তো জিএসটি নাম্বার শো করাতে পারবে না। আমার নিজস্ব কোম্পানি, নিজস্ব ম্যানুফ্যাকচার, এই ফেসটা দেখছেন, জিএসটির ফাইলে তো এই ফেসটা দেখতে পাবেন। আসবেন, এসে চেক করে দেখে মাল বুকিং করে যাবেন, যা মুখ থেকে বলছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলছি, সেই ধরনের মাল যদি না হয়েছে আপনি মাল কিনবেন না, আর আমার কারখানাতে আসলে মাল কিনতে হবে এরকম কোনো কথা নেই, এসে ভালো না লাগলে কিনবেন না, চলে যাবেন। তো যাই হোক, অনেক লং ভিডিও করলাম, আপনাদের অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে দেখেন, এত সময় দিয়ে ভিডিওটা দেখেন, তো আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।
আগামী দিনে ফের ভিডিও আনবো এবং দেখা হবে আপনাদের সাথে। টাটা বাই বাই, নেক্সট ভিডিও দেখা হবে।